এই ওপেন এটা একটা কি মেথড বা ফাংশন, তাই না? এই রিড এটা একটা কি মেথড বা ফাংশন। আমরা কখন মেথড বা ফাংশন বুঝবো? যখন নামের পরে দুইটা ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট, তাই না? আমরা সেটাকে বলবো কি মেথড। এই ওপেনের কি কাজ? যে ডেটাবেসটা ওপেন করতেছে। এই রিডারের কি কাজ? ডেটাবেসটা রিড করতেছে। মানে নির্দিষ্ট এক একটা ফাংশনের নির্দিষ্ট এক একটা কাজ, ঠিক কি না? সব ফাংশনের নির্দিষ্ট কোনো কাজ আছে। এই ফাংশনগুলো বিল্ট ইন, এই রিড, ওপেন, এগুলো বিল্ট ইন, ওরা করে দিছে। এখন আমরা যদি এরকম কোনো ফাংশন বানাতে চাই, যে ফাংশনের কাজ আমরা নিজে ডিফাইন করে দেব, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা ফাংশনগুলো ক্রিয়েট করব? ফাংশনগুলো ক্রিয়েট করার অনেক সুবিধা। যেমন এই ওপেনের জন্য অনেক বড় কোড লিখতে হয়েছে। এখানে কি আমরা অনেক বড় কোড লেখা লাগছে? জাস্ট ওপেন লিখছি আর হয়ে যাচ্ছে। ওপেন যতগুলো জায়গায় লেখছে জাস্ট কি দিছি? শুধু ওপেন দিছি, ওপেন লেখাটা দিয়ে দিচ্ছি। তাহলে কি ওপেনের কাজটা আমাদের কাজ সম্পন্ন করে দিচ্ছে। এরকম আমরা যদি একটা ফাংশন তৈরি করি, যে একটা ফাংশন থাকবে, ওই ফাংশনকে আমরা যতবার ইউজ করতে চাবো ততবার কি যেখানে ইচ্ছা আমরা ইউজ করতে পারবো। এগুলো হলো ফাংশনের সুবিধা। যেমন এই প্রোগ্রামটা আমার মনে করো 5টা জায়গায় লাগবে, তাহলে এটা যদি আমরা একটা ফাংশনের মধ্যে দিতাম, শুধু কি এই প্রোগ্রামটা আমরা শুধু ওই ফাংশনটা কল করে দিলেই হয়ে যাচ্ছে। এত বড় প্রোগ্রাম 5 জায়গায় লিখতে হচ্ছে না, তাই না? যেমন আমি একটা ফাংশন তৈরি করব, ছোট্ট একটা ফাংশন। আর ফাংশন তৈরি করতে হলে সবার নিচে ফাংশন তৈরি করতে হবে, বা এরকম কোনো জায়গার নিচে বা উপরে, এই যে এই জায়গায়। অথবা সবচেয়ে বেটার তোমরা মনে রাখবা যে দুইটি সেকেন্ড ব্র্যাকেটের উপরে ফাংশন তৈরি করবা, ফাংশন তৈরি করব। হ্যাঁ, পাবলিক, পাবলিক ভয়েড ফাংশনের নেম। মনে করো শো নামে একটা কি তৈরি করলাম, ফাংশন তৈরি করলাম। পাবলিক মানে কি? সবার জন্য উন্মুক্ত। ভয়েড মানে কি? মান রিটার্ন করবে সব জায়গায়। কি আমি ফাংশনটার ভিতরে যে কাজগুলো আছে, এই কাজগুলো আমি অন্য জায়গায় ফাংশনটা ইউজ করছি, যদি কাজগুলো না পাই তাহলে ইউজ করে লাভ আছে? এই জন্য কি মানগুলো কি অল টাইম কি করবে? রিটার্ন করবে। এই জন্য পাবলিক ভয়েড, কারণ আমি যে কোনো জায়গায় এটা ব্যবহার করব, এই জন্য এটা পাবলিক অ্যান্ড ভয়েড দিলাম। এর দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে এখন কি করতে চাচ্ছ সেটা এখন লিখতে হবে। হ্যাঁ, মনে করো একটা মেসেজ তুললাম, এই ফাংশন অধীনে একটা মেসেজ তুললাম। মেসেজ দিলাম, মনে করো দিস ইজ এ ফাংশন। এই মেসেজটা আমি রাখলাম কার মধ্যে? এই যে আমার এই শো ফাংশনের মধ্যে বা মেথডের মধ্যে। এখন আমি যেখানেই ব্যবহার করতে চাই, জাস্ট মনে করো ডিলিটে এই একটা বাটন, এখানে আমি কি চাচ্ছি? এই মেসেজটা দেখতে যাচ্ছি, তাহলে লিখবো শুধু শো। শো, দেখো দুইটা মেথড হয়ে গেছে না? এটা কিন্তু ওদের, আমি একটা তৈরি করেছি, এই দেখো মেথডের চিহ্ন আসছে, তাহলে এটা দুইটা ব্র্যাকেট দিতে হবে। এখন তুমি হ্যাঁ শুধু শো লিখলেই হবে। এটা এক জায়গায় হলো, তুমি 1000 জায়গায় ব্যবহার করবার চাইলে শুধু শো লিখলেই হয়ে যাবে। আমি দেখো ডিবাগ নামে তো একটা ইয়ে হয়ে গেছে মেথড, সেটাই শো করবে বারবার। এখানে ক্লিক করে এই যে আসছে, দেখো এখানে এক জায়গায় ক্লিক করলাম। আবার মনে করো আমার প্রয়োজন হচ্ছে এখানে ক্লিক করলে বা টেক্সট চেঞ্জ করলে, আচ্ছা এখানে না, আপডেটে কোড লিখছি আমি, আরও বাটন নেই, কপি পেস্ট। আমার দরকার মনে করো এই ডিলিটে ক্লিক করলেও ওই মেসেজটাই দরকার, তাহলে এখানে লিখবো শো। এখানেও দরকার শো।
করলে পাচ্ছি, এখানে ক্লিক করলে পাচ্ছি, এখানে ক্লিক করলে পাচ্ছি। তাহলে আমার এতগুলো প্রোগ্রাম লেখার কি প্রয়োজন পড়ছে? জাস্ট একটা মেথড ইউজ করলে আমরা প্রোগ্রামগুলো এতগুলো বা অনেক কষ্ট করতে হবে না। জাস্ট একটা জায়গায় প্রোগ্রাম লিখে দিলে আমি সব জায়গায় ব্যবহার করতে পারতেছি। এটা হলো ফাংশনের সুবিধা। বুঝতে পারছো? স্যার ওই যে আমরা যে লিংকটা বারবার ব্যবহার করতেছি ওই চারটে লাইন ওটা কি আবার ফেরত দেওয়া যাবে? দেওয়া যাবে অন্য সিস্টেমে, আমি বলবো না, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট। এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করব শো করার জন্য ডাটাগুলো। অনেক সময় অনেক জায়গায় ব্যবহার করতে হবে। তো আমরা একটা কি করব, এখন এক ফাংশনের মধ্যে প্রোগ্রাম লিখবো ডাটা শো করার জন্য। ডাটা শো করার জন্য আমরা প্রোগ্রাম তো জানি, তাই না? আচ্ছা, এখানে আমরা শো করার জন্য পেস্ট, তারপরে লিখবো এসকিউএল ডাটা অ্যাডাপ্টার ডিএ সিএমডি ডট এক্সিকিউট নিউ ডাটা অ্যাডাপ্টার সিএমডি ডাটা সেট ডিএস equal new data set da dot fill ds data grid view 1 dot data source equal ds dot table। আমরা কি হচ্ছে ডাটাটা পেয়ে গেলাম, তাই না? আমরা ওই ডাটা গ্রিড ভিউ ডাটাটা পাবো, এই জন্য এই কোডটা লিখলাম। এখন কখন পাবো, কোথায় পাবো, কোথায় ক্লিক করলে পাবো, এই জিনিসগুলো কিন্তু হয় না। জাস্ট একটা ফাংশন তৈরি হয়েছে, এই ফাংশনটার মধ্যে এই কাজটা আছে। এখন কোথায় আমরা ডাটাটা পাবো? দেখো, যখন আপডেট করবে, মনে করো আপডেট যখন সাকসেস হলো সাথে সাথে কি করলো, ডাটাটা শো করে দিল। তাহলে এখানে আমি কোড ওই কোডগুলো এতগুলো লিখবো না, জাস্ট আমি শো দিয়ে দিলাম। এখন তুমি ক্লিক করো, মাজিদ এখানে 31/0 আপডেট দিলাম, আপডেট সাকসেস, সাথে সাথে ডাটাটা দেখাইছে। হয়েছে? বুঝতে পারছো ব্যাপারটা? আর এখানে আমরা সার্চ ভাবে লিখছি, ওই সার্চগুলো রাখবো না, অল ডাটাটা লিখবো। যেমন এই ফাংশনে আমরা সার্চ নিছি, তাই না? সার্চ না, ওই গ্রিড ভিউ বা ওই স্টুডেন্ট নামে যে টেবিলে যতগুলো ফর্ম আছে সব দেখার জন্য কি দিতে হয়, এইরকম, তাই না? এখন আমরা দেখো সব দেখতে পাবো। এই অবস্থায় যে আপডেট সাপ্লাই হয় সমস্যা কি, হয়ে গেল, এরকমই থাকলো, এই যে আসছে। এটা আপডেটেড দিলে হবে, মনে করো সার্চার দিলেও হবে। তাহলে সার্চার দিলে হবে, সার্চে পাঠানো হতে কি করতে হবে, ওই জাস্ট শো লিখতে হবে। সার্চ, এটা সার্চ বাটন, তাই না? যেটা এখানে আপডেট দিবা, করতেছে গেট ভার্সনে স্যার এখানে সেটাই দিলেই লাগবে। হবে। এই স্যার 5 মান F5 মারলে হবে না, এটা সমস্যা হয়েছে। আমি দেখো এখন আমি এখানে ক্লিক করলে এই চলে আসতেছে, অথবা ঠিক আছে।